আজকে আমরা করব হুইচ ইজ বিগার, কোনটি বড়। দেখুন 2^3 ব্র্যাকেট ক্লোজ আবার পাওয়ার আবার 3, এটা হচ্ছে 2^3 পাওয়ারের উপরে আবার পাওয়ার 3। এখন এখানে কোনটি বড় আমরা সেটি যাচাই করব। প্রথমেই দেখুন আমাদের সূচকের নিয়ম অনুসারে সূচকে একটি নিয়ম ছিল a^n ব্র্যাকেট ক্লোজ m, এটাকে আমরা সরাসরি লিখে দিতে পারতাম এই পাওয়ার এবং এই পাওয়ার গুণ করে mn। ঠিক একইভাবে এইটার এটা আমরা গুণ করে দেব 2 পাওয়ার। কেন গুণ করব? যখন ব্র্যাকেট দিয়ে ক্লোজ আছে এবং তার উপরে পাওয়ার আছে, মানে টোটালটার উপরে পাওয়ার আছে, এখানে 2^3 এর উপরে পাওয়ার, মানে আমরা যদি ভেঙে লিখি তাহলে লিখতে পারবো 2^3 হচ্ছে 3টা আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2^3 ইন্টু 2^3 ইন্টু 2^3। এরপরে সূচকের নিয়ম অনুসারে যখন বেজ একই থাকে এবং সেগুলো পাওয়ার আকারে থাকে এবং গুণ থাকে, তাহলে আমরা যে কোনো একটা বেজ নিয়ে একটা বেজ নিলাম, পাওয়ারগুলো যোগ করে দিতে পারি। পাওয়ার 3টা আছে, যোগ করে দিলাম, তাহলে 3 আর 3 6 আর 3 9, 2^9। দেখুন এটা হচ্ছে ডিরেক্ট যদি আমরা গুণ করে দিতাম তাহলে 3×3 = 9 একই আসতো, কিন্তু এখানে 2^3 তার উপরে আবার 3 পাওয়ার, এটার মানে হচ্ছে আমাদের সর্বশেষ পাওয়ার নিয়ে কাজ করবে। এখানে আমরা সর্বশেষ পাওয়ার নিয়ে কাজ করেছি, এই পাওয়ারটা শুধু এই পাওয়ারের উপরে আছে, 2-র উপরে নাই। প্রথমে আমরা বুঝবো এই পাওয়ারটা আছে এই পাওয়ারের উপরে, 2-র উপরে নাই। যদি আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ থাকতো তাহলে 2-র উপরে ধরতাম এটার মতো, তাহলে আমরা এখানে লিখতে পারি 3-এর উপরে পাওয়ার। যদি আমাদের ডিরেক্ট এইভাবে থাকতো তাহলে আমরা কি লিখতাম, 3 আছে 3 বার, তাহলে 3 বার গুণ করতাম, 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এটা গুণ করলে হইতো আমাদের 27। দেখুন এটা 2^9, এটা 2^27, তাহলে বড় কোনটা? অবশ্যই এটা। আমাদের এখানে মনে রাখতে হবে যে যদি ব্র্যাকেট দিয়ে ক্লোজ থাকে তাহলে টোটালটার উপরে পাওয়ার, কিন্তু ব্র্যাকেট যখন না থাকবে পাওয়ারের উপরে পাওয়ার থাকবে, আমরা ধরে নিব পাওয়ারের উপরে শুধু পাওয়ার, বেজের উপরে পাওয়ার না। এখন এখানে এসে আমাদের হবে বেজের উপরে পাওয়ার, যখন যেহেতু এখানে একটি পাওয়ার আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বড়, এটা হচ্ছে ছোট। সূচকের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সব জায়গায় কাজে লাগে।